বাংলার বিভিন্ন রেল প্রকল্প নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত থাকার কথা সমস্ত বিধায়ক ও সাংসদদেরও। অবশেষে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের নয়া মোড়। উত্তরপ্রদেশের বালিয়ার আদালতে আত্মসমর্পণ করল গ্যাংস্টার মুনু। অভিযুক্তকে 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। এবার ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলল এমকে স্ট্যালিনের ডিএমকে। আগামী 8 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ুর প্রধান বিরোধী দল। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের সুরক্ষার উপর জোর দিচ্ছে কেন্দ্র সরকার। সীমান্তে তৈরি করা হবে স্মার্ট বর্ডার। আজ একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বড় নজির গড়তে চলেছে প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে দেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হতে চলছেন নরেন্দ্র মোদী। কর্ণাটকের কন্দল লুকাতে পারল না কংগ্রেস। ডিকে শিবকুমার শপথ নেওয়ার 3 দিনের মধ্যে এবার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন রামালিঙ্গা রেড্ডি। ইরান ইসরায়েলের আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চীন কোরিয়া। এবার 2 দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। তার এবারের সফর ঘিরে তুঙ্গে জল্পনা। অবশেষে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন ট্রাম্প, ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি। মার্কিন শুল্ক বানের মধ্যে মোদির পাশে ঢাল হয়ে দাঁড়ালো রাশিয়া। সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।